বুঝলে বৌমা, অসীমটা এমন ছেলে মানুষ না, কত রকম ওর আবদার। কাকিমা তোমার হাতে এটা খাবো ওটা খাবো, একেবারে ঘরের ছেলের না মতো। না না, আমার লাগবে না। উমা, কেন? ওই একটু আলু ভাজা আর ডাল দিয়ে কখনো খাওয়া হয় নাকি? একটুখানি না। না না, ইচ্ছে করছে না আমার। কি ব্যাপার বলো তো বৌমা, কদিন ধরেই দেখছি তুমি খুব কম খাচ্ছ। কোনো অসুখ বিসুখ বাঁধিয়ে বসনি তো? না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমি তো এরকমই খাই, আপনি খান না। ও বুঝেছি, আসলে অসীম বাজার টাজার করে দিচ্ছে তো, তাই তোমার এত রাগ। রাগ? আমার কেন রাগ হতে যাবে মা? আমরা রোজ রোজ তো এত ভালো মন্দ খেতে অভ্যস্ত নই, সেই জন্যই আমি। থাক, আর বোঝাতে এসো না আমাকে। কদিন ধরে তো আমি দেখছি অসীম আশা থেকে তোমার গায়ে যেন একেবারে কাঁটা বিচ্ছে। আমার গায়ে কাঁটা বিচ্ছে? আমাকে শুধু শুধু কথা শোনাচ্ছেন কেন মা? আপনাদের আত্মীয় আপনাদের বাড়িতে এসেছে, সেখানে আমার কি বলার থাকতে পারে? সে কিন্তু তোমারও দেওর হয় বৌমা, একটু ভালোভাবে কথা বললেই তো পারো। আসলে মানুষকে নিজের করে নিতে জানতে হয়। না 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 মানে? আপনি তো যথেষ্ট খাতির যত্ন করছেন। আমি যাকে চিনি না জানি না, তার সাথে অত ঘনিষ্ঠতা করতে পারবো না। বুঝতে পেরেছি। আসলে কি জানো বৌমা, তোমাদের সব বড় বড় বিদ্যে, বড় বড় ডিগ্রি, তো তোমরা তো আর আমার মতো হেজি পেজি নাও, তাই তোমাদের সবকিছুই অন্যরকম। ঠিকই বলেছেন না? এই অপবাদটা তো বহু বছর ধরেই শুনছি। আর এই বয়সে সত্যি সত্যি আমি নিজেকে বোধহয় আর বদলাতে পারবো না। তবে একজন মানুষের টাকা আছে বলে তাকে আত্মীয় বলে স্বীকার করতেও পারবো না। কি বললে তুমি? এই এত বড় কথাটা তুমি আমার মুখের ওপর বলতে পারলে? বাবা উঠছেন? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছি। আমি বললাম বাবাকে তাড়াতাড়ি উঠবো, অন সালে কি করবো। ঠিক আছে ঠিক আছে। তো বাবা, কাল রাইতে খাবার ঠিক আছে? চমৎকার চমৎকার, দারুণ। হ্যাঁ বাবা, আপনি কষ্ট পাইলে জামাল কথা দুঃখ পাইব, আর কথা দুঃখ পাইলে আল্লাহ মাফ করবো না। এই কথা পরে শুনবেন খন। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? কথা আমার কাছে পীরের সমান বাবা। তেনারে আমরা ভক্তি করি। আমরা বলতে আমি আর ওই দুই আইস না, পরে কোন। এটাও পরে শুনবো। এই নাজমা, নাজমা, হ্যাঁ বাবা। আচ্ছা বলছি যে আজকে দুপুরবেলা কি রান্না হবে সেটা কি এখন বলবো না সেটাও পরে? না বাবা, ওই তো আজ দুপুরে ডাল ভাজা, মাছের ঝোল, অম্বল পাক করবেন। ঠিক আছে বাবা, এতগুলো আইটেম। হ্যাঁ, অম্বল, মাছের
মাছের ঝোল, বাবা দারুণ দারুণ, বাহ। বাবা হুম। মায়ের এতেকাল কবে হইল? তা বছর 7 হবে। কর্তা, আমাকে কর্তা তেনারে খুব ভক্তি করতেন। তেনার কাছেই তো শুনছি মায়ের কথা। আচ্ছা আমার এখন কাজ জামাল সাহেব কি প্রতি মাসে আসে? না কর্তা, কখনো কখনো দু 4 মাস পরেও আসে। পুলাপান নাই তো, এই ব্যবসাপত্র দেখবো কেডা? তা তো বটেই। আমি এখন যাই কর্তা, আমার অনেক কাজ আছে। আচ্ছা নাজমা, হ্যাঁ, এই শোন, এই পুঁটি আসেনি? ওকে আনিসনি কেন? পুঁটি, হ্যাঁ, পুঁটির গোসা হয়েছে। উষা, ও রাগ হয়েছে কেন? কয় দাদু আমারে পুঁটি কয় কেন? আমি কি পুঁটি মাছের মতো? আমি তো পুঁটি বলেই ডাকবো, আর তো বলে দিয়েছো যদি রাগ করে এত বেশি বেশি করে পুঁটি বলে ডাকবো। আমি তো কইছি দাদু ভালোবেসে তোরে পুঁটি কয়। আচ্ছা এই নাজমা, হ্যাঁ, এখানে টেলিফোনের ব্যবস্থা নেই? টেলিফোন আছে তো বাবা, এই বাসার নিচে গিয়া বাদিকের গলিতে আছে। এ দেশের ও দেশের সব টেলিফোনই পাবো। মা, মা, বিরক্ত করছো কেন সবসময়? শোন, কি কি হয়েছে? বাবাকে ওখান থেকে উঠিয়ে দিচ্ছে কেন? নতুন নতুন রাস্তা, ওভারব্রিজ, এইসব নাকি তৈরি হবে, তাই গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে। ও, এই জন্যই তো তোকে বলি, বাবার এখন অনেক চিন্তা, অনেক টেনশন। তুই বাবাকে বিরক্ত করবি না, বাবার কথা শুনবি, এই জন্যই তো বলি। বুঝেছি। লক্ষ্মী ছেলে। দেখবে মা, আমি যখন বড় হয়ে চাকরি করব তখন বাবার আর কোনো চিন্তা থাকবে না। কি? সেটাই তো, তাই তো তোকে আমরা বলি, গৌরব তোকে পড়াশোনায়, খেলাধুলোয় সবার সেরা হতে হবে, 1 নম্বর। তুই রাস্তা দিয়ে হেঁটে যাবে, প্রত্যেকে বলবে ওই দেখো গৌরব চক্রবর্তী যাচ্ছে। তখন তুমি খুব খুশি হবে না? খুব
তোর বাবা শুধু সেই দিনটার অপেক্ষায় রয়েছে। তুই পারবি না? হ্যাঁ মা। মা, ও মা, তুমি একটু এদিকে আসো না। না, ভাল লাগছে না আমার। তুই কেন বিরক্ত করছিস আমাকে? কি হয়েছে মা? তুমি তখন থেকে শুয়ে শুয়ে কি ভাবছো তো? উফ বাবা, তুই উঠে এলি কেন বলতো? কিছু ভাবছি না, যা। বারে, তুমি এরকম মন খারাপ করে শুয়ে থাকলে আমার ভালো লাগে বুঝি? পারি না তোকে নিয়ে। আমার কিচ্ছু মন খারাপ হয়নি, কিচ্ছু হয়নি। হয়েছে? তবে কি হয়েছে? আমি ভাবছি, আচ্ছা তোর জ্বালায় কি একটু চুপচাপ বসে ভাবতেও পারবো না, না কি রে? কি ভাবছো তুমি এত? কিচ্ছু ভাবছি না। হয়েছে? আমি জানি তুমি কি ভাবছো। কি ভাবছি বলতো? এটাই ভাবছো যে অসীম কাকা কবেই বাড়ি ছেড়ে যাবে। তুই কেন বললি এ কথা? ও মা, মনে হলো তাই বলেছি। যাবেন না, কোনোদিনই যাবেন না। যাবে না মানে? যাবে না বললেই হলো যাবে না? দাঁড়াও না, ক্লাস 10-এ উঠি আগে আমি, তারপর দাদুর সাথে ওই ঘরটার ব্যাপারে কথা বলবো। ওকে আমি এখান থেকে যাওয়াবোই যাওয়াবো। প্লিজ, এখানে যা বলেছ বলেছো মা, আর ঠাম্মির কাছে গিয়ে সব কথা বলো না। শুধু শুধু অশান্তি হবে, আমার ভালো লাগে না। তুমি জানো মা ঠাম্মি কি বলে? কি বলে রে? অসীম কাকার অনেক টাকা আছে, অনেক টাকা আছে রে বাবা। সবারই তো অনেকেরই তো অনেক টাকা আছে, বলো তাতে আমাদের কি? তুই মানে কতবার। আচ্ছা শোন, আজকে সকালবেলা তুই যখন স্কুল যাচ্ছিলি কি বলছিলেন রে ভদ্রলোক? এই তো, স্কুলে স্কুটার নিয়ে যাও না কেন, একটা স্কুটার কিনে নেবে, তারপর সেটা চালিয়ে একা একা স্কুল যাবে। আমাদের বহরমপুরেও নাকি সবাই ওনাদের ওখানে নাকি তাই যায়। সে কি, তুই কি বললি? আমি এটাই বললাম, স্কুটার ফুটার আমি চালাতেও পারি না বাবা, আর মা আমাকে একা ছাড়বে না। আমি তোকে কতবার বলেছি যে তুই কথা বলবি না, দরকার না হলে কথা বলবি না। তুই কিছুতেই শুনিস না কেন বলতো? আমাকে জিজ্ঞেস করবে বলেই তো বলেছি। তুমি বলো কথা বলবি না, ঠাম্মি বলে তো আমাদের আত্মীয় হয়, তোর কাকা হয়, গল্প করবি, কথা বলবি। তুমিই বলো এবার আমি কি করব? যা ইচ্ছে তাই করো। আর কি, ঠাম্মির কথা শোনো। ও মা, রেগে যাচ্ছ কেন? কিরিট, অভিষেক, খেয়াল করিনি তোমাকে। কিছু বলবে? পরীক্ষা কবে? সামনের মাসে। তোমাকে বলেছিলাম, তুমি বোধহয় ভুলে গেছো। হবে হয়তো। তা পরীক্ষা শেষ হলে ফিরবি তো জলপাইগুড়ি? না মানে আপাতত মানে জলপাইগুড়ি ফেরার কথা ভাবছি না দাদা। কি? মানে আপাতত জলপাইগুড়ি ফেরার কথা আমি এখনো ভাবছি না। ওখানে কাকু কাকিমা একা রয়েছে না? হ্যাঁ, জেঠু জেঠিমাও তো রয়েছেন, বর্দা রয়েছে। বর্দা সব সামলে নিতে পারবে। বর্দার একার উপরে সমস্ত দায়িত্ব দিয়ে তুই এখানে থেকে যাবি।
না মানে এখানে আমার একটা দরকারি কাজ রয়েছে, এখান থেকে ছাড়া সম্ভব না। আর তাছাড়া আমি ভাবছি যে বাবা মাকেও এখান মানে কলকাতায় নিয়ে চলে আসবো। তাই ডিসিশনটা তুই কবে নিয়েছিস? রিসেন্টলি। রিসেন্টলি? ভালো, গুড ডিসিশন, ভালো করেছিস। বলছি এই সিদ্ধান্তটা কেন নিলাম তুমি জিজ্ঞাসা করলে না তো? সেগুলো তুই বলবি, দরকার হলে নিজে থেকে বলবি, তাই জিজ্ঞেস করিনি। আর আমি ঠিক করেছি যে আমি এমডিটা এখান থেকেই কমপ্লিট করব। আর আরো একটা কারণ আছে। আমার পড়তে পড়তে মনে হলো যে একটু চেষ্টা করা যায়, মানে হয়তো অনেক রকম মানে এখন তো ট্রিটমেন্ট মানে অলিকে বোধহয় সারিয়ে তোলা যেতে পারে। অলিকে তুই ডাক্তার হয়ে অলিকে সারিয়ে দিবি, তাই তো? না মানে 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 বইতে যা লেখা রয়েছে মডার্ন ট্রিটমেন্ট নিয়ে, সেটা মানে ওটা পড়ে বইতে লেখা রয়েছে, তোর একটা ধারণা আছে, তাই তো? তোর ধারণা হয়েছে, তোর ধারণা যে আমরা অলিকে কেউ ট্রিটমেন্ট করাইনি, না ওকে ফেলে রেখে দিয়েছি ওই হুইল চেয়ারে পঙ্গু অবস্থা, তাই তো? আমি জাস্ট চেষ্টা করার কথা বলছি। চেষ্টা, চেষ্টা চেষ্টা তুই একা করবি। গুড, গুড টু ট্রাই অলওয়েজ। চেষ্টা কি না হয় তাই তুই চেষ্টা করবি, আমরা এখানে তো কেউ চেষ্টা করিনি, কেউ ওকে নিয়ে কোথাও যায়নি, তাই না? কোথায় ছিলিস তুই? কোথায় ছিলিস তুই যখন আমরা দৌড়ে দৌড়ে ধরেছি? কোথায় ছিলিস তুই যখন আমরা প্রত্যেকটা ডাক্তারের কাছে গিয়ে হাত জোড় করেছি? কোথায় ছিলিস? কোন ডাক্তারের কাছে আমরা যাইনি? অর্থোপেডিক বল, নিউরোসার্জন বল, প্রত্যেকের কাছে আমরা গেছি, জানিস? তুই এসে চেষ্টা করবি না? আমরা মুখ বুজে বসেছিলাম। ডেস্টিনি বুঝিস? ডেস্টিনি বুঝিস? ভাগ্য বুঝিস? অলির ভাগ্য, ওই হুইল চেয়ারে বসে থাকাটা অলির ভাগ্য, আমার ভাগ্য। ডু ইউ আন্ডারস্ট্যান্ড?